প্রিয় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, ইংলিশ রাইটিং টেস্টে সব কিছু লেখার ক্ষেত্রে কিছু না কিছু নিয়ম অনুসরণ করতে হয়। তেমনই কমপ্লিটিং স্টোরি লেখার ক্ষেত্রে কিছু নিয়ম অনুসরণ করতে হয়। সেই নিয়মগুলো আমি আজকে তুলে ধরছি। কমপ্লিটিং স্টোরি লেখার ক্ষেত্রে 4টা অংশ অনুসরণ করতে হবে, তাহলে কমপ্লিটিং স্টোরিতে বেশি বেশি নম্বর তোলা সম্ভব। প্রথমে কি দিতে হবে? টাইটেল, অর্থাৎ শিরোনাম। যে স্টোরি বা গল্পটা আসবে সেই স্টোরির টাইটেল বা শিরোনামটা এখানে লিখতে হবে। তারপর প্রশ্নে উল্লেখিত যাই 2-1 লাইন দেওয়া থাক, এটা প্রথমে এখানে তুলে দিতে হবে। তারপরে সেই গল্প সম্পর্কে বাক্য, এখানে কিছু বাক্য লিখতে হবে। তারপর গল্পের শেষে মোরাল বা নৈতিক উপদেশ, অর্থাৎ এই গল্পটা আমাদের কি শিক্ষা দিচ্ছে সেই বিষয়ে 2-1 লাইন লিখতে হবে। আমি এটা সবার সুবিধার জন্য এখানে একটা গল্প তুলে ধরছি। গল্পের স্টোরি বা গল্পের টাইটেল হচ্ছে অ্যান অনেস্ট উড কাটার অ্যান্ড বিউটিফুল ফেয়ারি। একজন সৎ কাঠুরে এবং সুন্দরী পরী। দেয়ার লিভড এ উড কাটার ইন এ ভিলেজ। এক গ্রামে এক কাঠুরে বাস করত। ওয়ান ডে হি ওয়াজ কাটিং উড নিয়ার এ রিভার। একদিন সে নদীর ধারে কাঠ কাটছিল। দ্য রিভার ওয়াজ ভেরি ডিপ। নদীটি ছিল খুব গভীর। সাডেনলি হিজ অ্যাক্সি ফেল ইনটু দ্য রিভার। হঠাৎ তার কুঠারটি নদীতে পড়ে যায়। দ্য উড কাটার ডিড নট নো হাউ টু সুইম অর ডাইভ। কাঠুরে নদীতে সাঁতার এবং ডুব দিতে জানত না। সো হি ওয়াজ সিটিং দেয়ার স্যাডলি। তাই সে বিষণ্ণভাবে বসেছিল। দেন এ ওয়ান্ডারফুল থিং হ্যাপেন্ড। তারপর একটি মজার ঘটনা ঘটল। এ বিউটিফুল ফেয়ারি অ্যাপার্ট বিফোর দ্য উড কাটার। একজন সুন্দরী পরী কাঠুরের সামনে এসে হাজির হলো। শি আস্কড হিম ইন এ সুইট ভয়েস, হোয়াই আর ইউ সো স্যাড। সে কাঠুরেকে জিজ্ঞাসা করলো মিষ্টি স্বরে, কেন তুমি এখানে মন ভার করে বসে আছো? দ্য উড কাটার রিপ্লাইড সরোফুলি, মাই এক্সি হ্যাজ ফলেন ইনটু দ্য রিভার, সো আই ক্যান নট কাট উড। কাঠুরে দুঃখের সাথে উত্তরে দিল যে তার কুঠারটি নদীতে পড়ে গেছে, তাই সে কাঠ কাটতে পারছে না। তারপরের অংশ। Hearing this, the fairy dived into the river and came out with a silver axe and asked him if was his axe. এই কথা শুনে পরীটি নদীতে ঝাঁপ দিল এবং সেখান থেকে উঠে এসে একটি রূপার কুঠার দিয়ে দেখিয়ে বলল যে এটা তার কুঠার কি না। দ্য উড কাটার স দ্য axe and said, "It's not my axe." কাঠুরে কুঠারটি দেখে বলল এটি আমার কুঠার নয়। দ্য ফেয়ারি showed him another gold axe and asked, "Is this the axe that you lost?" পরীটি আবার নদী থেকে আরেকটি কুঠার তুলে নিয়ে, সোনার কুঠার তুলে নিয়ে এসে জিজ্ঞাসা করলো যে এটা তার হারিয়ে যাওয়া কুঠার কিনা। দ্য উড কাটার সেড, "নো ইটস নট." কাঠুরে বলল এটি আমার কুঠার নয়। মাই অ্যাক্সি ইজ ওল্ড অ্যান্ড ইট ইজ মেড অফ আয়রন। আমার কুঠারটি পুরাতন এবং এটি লোহার তৈরি। আফটার দ্যাট দ্য ফেয়ারি শোড হিম দ্য লস্ট অ্যাক্সি। তারপর পরীটি তাকে হারিয়ে যাওয়া কুঠারটি দেখালো। দ্য উড কাটার দেন হ্যাপিলি সেড দ্যাট ইট ওয়াজ হিজ অ্যাক্সি। কাঠুরেটি আনন্দের সাথে বলল হ্যাঁ এটি তার কুঠার। দ্য ফেয়ারি বিক্যাম ভেরি প্লিজ অ্যাট হিজ অনেস্টি অ্যান্ড গ্যাভ হিম দ্য গোল্ড অ্যান্ড সিলভার অ্যাক্সেস। পরীটি তার সততায় খুশি হয়ে তাকে সোনা এবং রূপার কুঠারটি দিয়ে দিল। দেন দ্য উড কাটার বিক্যাম রিচ। তারপর কাঠুরে ধনী হয়ে গেল। উই লার্ন ফ্রম দিস স্টোরি দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট ওয়ে। এই গল্প থেকে আমরা শিক্ষা পাই যে সততাই সর্বোত্তম পন্থা। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে।